আমার মতো আপনাদের কার কার বাসার এই অবস্থা আমাকে একটু জানাবেন। আমার রাজ তো সে ছোটোবেলা থেকেই আঁকাআঁকি করে দেয়ালে, তার সেটা খুব পছন্দের। তো যখনই করে আমি আসলে তখনই ক্লিন করে ফেলি, ওভাবে আর দাগটা থাকে না। আর এখন দুই ভাই মিলে এরকম করে, দেখেন আমার ঘরের অবস্থা, মানে বাসার প্রতিটা দেয়ালের এই অবস্থা, মানে কোনো একটা জায়গা বাকি নেই যেখানে ওরা আঁকাআঁকি করেনি। তো লাস্ট কিছুদিন হচ্ছে আমি একদমই ক্লিন করছি না, ওরা যখন যেখানে আঁকাআঁকি করছিল ওদের ইচ্ছে মতো, তো আমি আসলে একদমই কিছু ক্লিন করিনি। এর মধ্যে দেখলাম যে আমার সবগুলা রুমের অবস্থাই আসলে এরকম হয়ে গিয়েছে। এখন আর দেখতেও ভালো লাগছে না, ভাবলাম যে দেখি ক্লিন করা যায় কিনা। তো আজকে একটু ট্রাই করব, দেখা যাক কতটুকু কি করতে পারি। প্রত্যেকটা রুমেরই এই অবস্থা, তবে আজকে শুধু এই রুমটাই করব, দেখি কতটুকু কি করতে পারি। আর করার পরে ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখব যে আজকে আসলে দাগগুলো আমি উঠাতে পারি কিনা, আর চেষ্টা করব আজকে এই রুমটা ক্লিন করার। আস্তে আস্তে এক একটা রুম করে ফেলবো, তাহলে হয়তো ক্লিন হয়ে যাবে। কারণ দেয়ালে দাগ আমার একদমই ভালো লাগে না। তবে লাস্ট 1-2 মাস আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। তো সব কিছু মিলিয়ে আসলে আমি একদমই কিছু ধরিনি বললেই চলবে। এজন্যই আসলে এত বেশি আঁকাআঁকি ওরা করে ফেলেছে। আর এখন ওরা দুই ভাই মিলে আঁকাআঁকি করে, সেজন্য আসলে আমার মানে আমি টায়ার্ড হয়ে যাই ওদের এই আঁকাআঁকিগুলো ক্লিন করতে করতে। তো সেজন্যই লাস্ট 1-2 মাস যাবৎ একদম কিছুতেই হাত দিইনি, যে ওরা আঁকাআঁকি করুক, দেখি কতটুকু করতে পারে। তো দেখতে গিয়ে আসলে এখন আমার অবস্থাই খারাপ, যেটা বুঝতে পারছি, কারণ একদম প্রত্যেকটা রুমের অবস্থা ওরা দুই ভাই এই অবস্থা করে রেখেছে, যেটা দেখলে আসলে এখন আমার নিজেরই ভয় করছে যে কিভাবে কি করব। যদিও রাজের বাবা বলছে যে আবার পেইন্ট করে ফেলবে, তো আমি চাচ্ছি না এখন আর এই ঝামেলা করতে, যে দেখি ক্লিন করা যায় কিনা, যদি না হয় দেন পেইন্ট করে ফেলবো। তো এই তো দোয়া করবেন, আর ক্লিন করার পর কতটুকু কি হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে ক্লিন করার পর। তো ফাইনালি এখন আপনাদেরকে আমি আমার ড্রয়িং রুমটা দেখাবো যে আজকে ক্লিন করার পর এখন কেমন লাগছে। এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। মাশাআল্লাহ, আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ আপনাদেরকে দাগগুলো থাকা অবস্থায় দেখিয়েছিলাম যে রুমের কি অবস্থা হয়েছিল, আর এখন দেখাচ্ছি ক্লিন করার পরের অবস্থা। এই দেয়ালগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, যদিও এখন দেয়ালগুলো সব ক্লিন হয়ে গিয়েছে, তবে আমার হাতের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে, প্রচণ্ড ব্যথা করছে হাতে। এই যে এই জায়গাগুলো একদম একে ওরা নষ্ট করে ফেলেছিল। তো যাই হোক, আজকে এগুলো ক্লিন করেছি, মাশাআল্লাহ আমার কাছে তো খুব ভালো লাগছে এখন ক্লিন করার পর। প্রত্যেকটা দেওয়ালই ক্লিন হয়ে গিয়েছে। আর এই যে হচ্ছে দুষ্টরা, এই দুষ্টরাই হচ্ছে আমাকে এইভাবে কষ্ট দেয়, ঘরটাকে একদম আঁকাআঁকি করে শেষ করে ফেলে। জানি না 1-2 দিনও ঠিক থাকবে কিনা, হয়তো ওরা আবারও আঁকাআঁকি করবে, আবারও আমার ক্লিন করতে হবে। তবে সবাই দোয়া করবেন যাতে আমার এনার্জিটুকু থাকে ক্লিন করার মতো, কারণ লাস্ট 1-2 মাস আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, আর সেজন্য আসলে ওদের এই আঁকাআঁকিগুলো আমি আসলে ক্লিন করতে পারিনি। এজন্য জমে এত বেশি পরিমাণে আঁকাআঁকি হয়ে গিয়েছিল দেয়ালগুলোতে। তো আজকে এই রুমটা ক্লিন করলাম, প্রত্যেকটা রুমের অবস্থাই খুবই বাজে। একে একে সবগুলো রুমই করব, চিন্তা করছি নেক্সটে আমার বেডরুমটা ধরবো। তো যাই হোক, মাশাআল্লাহ আমার নিজের কাছেই শান্তি লাগছে, কারণ এই দেয়ালে দাগ আসলে আমার কখনোই ভালো লাগতো না। তবে বাচ্চাদের জন্য আসলে এখন কিছু করার নেই, কারণ ছোট মানুষ, ওরা তো আঁকাআঁকি করবেই, ওদের বয়সটাই আসলে এরকম। প্রত্যেকটা বাচ্চারই
এক একটা বয়সে এক এক রকম দুষ্টামি থাকে। তো ওদের আসলে এখন যে সময়টা এটা হচ্ছে আঁকা আঁকির, ওরা আসলে এটা করবেই, ওদেরকে আমি আসলে খুব একটা আটকাতে পারবো না। তবে চেষ্টা করতে হবে যে যখন যেখানে দাগ দিবে তখন সেটা আমি সাথে সাথে যাতে ক্লিন করে ফেলতে পারি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন আর আমার বাবাদের জন্য দোয়া করবেন। এই ভিডিওগুলো করার একটাই কারণ ওরা হয়তো বড় হয়ে গেলে তখন আর মনেই থাকবে না যে ওরা ছোটোবেলায় কি কি দুষ্টুমি করেছিল। এই স্মৃতিটাও রেখে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা করা, যে ওরা আমাকে কি পরিমাণ যন্ত্রণা দিয়েছে, বড় হলে তখন ওদেরকে আমি বলবো। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আমার বাবাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টাটা।